ডিসক্রিট ম্যাথ অনলাইন কোর্সের প্রথম ইউনিটে তোমাদের সবাইকে স্বাগত। এই প্রথম ইউনিটে আমরা ডিসক্রিট ম্যাথের একদম ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট শিখব। আমরা শুরু করব বেসিক প্রপোজিশনাল লজিক দিয়ে, তারপরে আমরা ভেরিয়েবল বেসড প্রপোজিশনাল লজিক নিয়ে শিখব, এবং তারপরে আমরা কিছু রুলস অফ ইনফারেন্স এবং প্রুফ টেকনিক্স নিয়ে আলাপ করব। এই ইউনিট থেকে আমরা যা যা শিখব সেগুলি পরবর্তী অন্য প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের অনেক কাজে আসবে। তো আমরা শুরু করি। গণিতের যে কোনো শাখায় পড়তে হলে একদম বেসিক একদম ফান্ডামেন্টাল কিছু জিনিস দিয়ে শুরু করতে হয়। ফান্ডামেন্টাল জিনিসগুলোতে গ্ল্যামার থাকে না, ফান্ডামেন্টাল জিনিসগুলো শুনতে খুব চমকদার, খুব ইন্টারেস্টিং শোনায় না। কিন্তু এই ফান্ডামেন্টালগুলোর কনসেপ্টটা খুব ভালো মতো জানা না থাকলে পরের অ্যাডভান্স টপিকগুলো আসলে সেরকম করে বোঝা সম্ভব হয় না। সেজন্য আজকে আমরা শুরু করব ডিসক্রিট ম্যাথের একদম সবচাইতে বেসিক একটা কনসেপ্ট দিয়ে। যে কনসেপ্টটা হচ্ছে দ্য আইডিয়া অফ আ প্রপোজিশন। প্রপোজিশন মানে হচ্ছে এমন একটা বাক্য যেখানে কোনো একটা দাবি করা হচ্ছে, কোনো একটা ক্লেম করা হচ্ছে। এই দাবিটা সত্য হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। দাবিটা যে সত্য বা মিথ্যা হওয়ার প্রপার্টি, এটাকে বলা হয় একটা প্রপোজিশনের ট্রুথ ভ্যালু। যদি আমরা বলছি ট্রুথ ভ্যালু, বাট আবারও বলছি দাবিটা সত্য বা মিথ্যা যে কোনো কিছু হতে পারে। সাধারণত একটা প্রপোজিশনকে রিপ্রেজেন্ট করা হয় কোনো একটা ভেরিয়েবল, যেমন পি দিয়ে। ধরি পি একটা প্রপোজিশন যেখানে বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে ইট ইজ ফ্রাইডে, অর্থাৎ আজকে শুক্রবার। এই দাবিটা সপ্তাহের একদিন, শুক্রবার দিন সত্য, বাকি 6 দিন মিথ্যা। কাজেই মাঝে মাঝে দাবিটা সত্য হচ্ছে, মাঝে মাঝে মিথ্যা হচ্ছে। এ ধরনের একটা দাবিকে আমরা বলবো একটা প্রপোজিশন। একটা ট্রুথ ভ্যালু আছে, সপ্তাহে একদিন সেই ট্রুথ ভ্যালুটা হচ্ছে ট্রু, যেটাকে আমরা ডিনোট করি টি দিয়ে, এবং বাকি 6 দিন সেটা হচ্ছে ফলস, যেটাকে আমরা ডিনোট করি এফ দিয়ে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা ট্রুথ ভ্যালু সবসময় আছে। অনেক সময় এমন অনেক সেন্টেন্স থাকতে পারে যেখানে কোনো দাবি জানানো হচ্ছে না, কোনো কিছু ক্লেম করা হচ্ছে না। যেমন কাউকে একটা প্রশ্ন করা হচ্ছে, বা কাউকে কোনো কিছু করতে বলা হচ্ছে, কাউকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে। এখানে কোনো দাবি নেই। যেমন আজকে কি শুক্রবার, এখানে কোনো দাবি করা হচ্ছে না, কাজে এটাকে আমরা প্রপোজিশন বলবো না। শুক্রবার দিন আমার বাসায় এসো, এটা একটা আদেশ বা একটা নির্দেশ বা একটা অনুরোধ। এখানেও কোনো দাবি করা হচ্ছে না, কাজে এটাকে আমরা প্রপোজিশন বলবো না। কাজেই মোট কথা একটা প্রপোজিশন হচ্ছে এমন একটা ভেরিয়েবল, এমন একটা বাক্য যেখানে একটা নির্দিষ্ট দাবি করা হচ্ছে। আমি বললাম যে একটা নির্দিষ্ট দাবি। বাই কনভেনশন আমরা ধরে নিই যে একটা প্রপোজিশনে শুধুমাত্র একটাই দাবি জানানো হবে, অর্থাৎ আজকে শুক্রবার এবং বাইরে বৃষ্টি পড়ছে। এটাকে আমরা দুটো আলাদা প্রপোজিশন দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। কেন, এ ব্যাপারে আমরা কিছুক্ষণ পরে আলাপ করতে পারবো। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তাগুলো বলি সেখানে আমরা অনেক সময় একই বাক্যে একাধিক দাবি জানাচ্ছি, বা একটি দাবি এবং তার উল্টো দাবিটা সম্পর্কে একসাথে কথা বলছি। যেমন আজকে শুক্রবার অথবা আজকে শুক্রবার না। এ ধরনের ক্ষেত্রে আমরা ডিসক্রিট ম্যাথে সেটা কী করে রিপ্রেজেন্ট করতে পারি? এটা করার জন্য আমাদের প্রয়োজন হয় কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন, যেগুলোকে আমরা বলছি লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরসের কাজ হচ্ছে ছোট ছোট একাধিক প্রপোজিশনকে এক জায়গায় নিয়ে একটা কম্পাউন্ড প্রপোজিশন বা এমন একটা প্রপোজিশন তৈরি করতে সাহায্য করা যেখানে একসাথে একাধিক বাক্য, একাধিক দাবি জানানো সম্ভব হচ্ছে। আমরা এখন কয়েকটা লজিক্যাল অপারেটর নিয়ে টক করি। প্রথম যে লজিক্যাল অপারেটর আমরা কথা বলবো সেটা কি বলা হয় নেগেশন অথবা নট, এবং ম্যাথস বইতে যেটাকে রিপ্রেজেন্ট করা হয় এই সিম্বলটা দিয়ে। পি যদি হয় একটা প্রপোজিশন, তাহলে পি এর নেগেশনকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে, এবং এটা উচ্চারণ হয় নট পি বা নট অফ পি। তো পি যদি একটা প্রপোজিশন হয় তাহলে আমরা শুরুতেই বলতে পারছি, আগে থেকে আমরা জানি যে পি এর কোনো একটা দাবি জানানো হচ্ছে, সেই দাবিটা মিথ্যা হতে পারে আবার সত্য হতে পারে। তাহলে নট পি হচ্ছে সেই প্রপোজিশন যার দাবিটা সবসময়, যার ট্রুথ ভ্যালুটা সবসময় অরিজিনাল প্রপোজিশন পি এর উল্টা। অর্থাৎ পি যদি হয় ট্রু, পি যদি হয় ফলস, তাহলে নট পি হবে ট্রু। পি যদি হয় ট্রু তাহলে নট পি হবে ফলস। আমরা উদাহরণ দেখি। পি যদি হয় এই প্রপোজিশন যে আজকে শুক্রবার, তাহলে নট পি হচ্ছে নট আজকে শুক্রবার, বা যেটাকে আমরা দৈনন্দিন ভাষায় বলতে পারবো যে আজকে শুক্রবার না, বা আজকে শুক্রবার নয়, বা খুব ফর্মালি, খুব ম্যাথমেটিক্যালি বলতে গেলে কথাটি সত্য নয় যে আজকে শুক্রবার। আমরা দৈনন্দিন ভাষাতে থাকি যে আজকে শুক্রবার না।
অবশ্যই কেউ যদি রোববার দিন বলে আজকে শুক্রবার, তাহলে তার এই দাবিটা মিথ্যা, পি মিথ্যা। এবং সেই ক্ষেত্রে নট পি সত্য, কারণ নট পি হচ্ছে পির উল্টো। এবং রবিবার দিন যদি কেউ বলে আজকে শুক্রবার না, তাহলে কথাটা সত্য। এবং আমরা আগে চিন্তা করে দেখতে পাচ্ছি যে পি যেরকম শুধুমাত্র শুক্রবারে সত্য এবং বাকি 6 দিন মিথ্যা, নট পি সেরকম শুধুমাত্র শুক্রবারে মিথ্যা এবং বাকি 6 দিন সত্য। আমরা নেগেশন ইউজ করি এই কারণেই যে একটা দাবির অপোজিট দাবিটা শর্ট করে রিপ্রেজেন্ট করার জন্য। আমরা নেগেশনে আরও অনেক কথা বলতে পারবো। আপাতত একটা জিনিস বলে রাখছি যে কখনো যদি আমরা বলতে চাই যে পি এই দাবিটা মিথ্যা, তাহলে আমরা ডিসক্রিট ম্যাথে অনেক সময় সেটা এভাবে বলি যে নট পি সত্য, কারণ নট পি সত্য হওয়া মানেই হচ্ছে পি মিথ্যা এবং নট পি মিথ্যা হওয়া মানেই হচ্ছে পি সত্য। দ্বিতীয় যে লজিক্যাল অপারেটর আমরা দেখব সেটিকে বলা হচ্ছে অর। অর অপারেটর বিভিন্ন গণিত বইতে লেখা হয় এভাবে, পি অর কিউ। লক্ষ্য করো, এটা একটা বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর বলতে আমরা মিন করি এমন সব অপারেটর যেটা ঠিকমতো কাজ করতে অন্তত দুটো সংখ্যা লাগে, যেমন যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এগুলো দুটো সংখ্যার ক্রমে করা যায় না। অর একটা বাইনারি অপারেটর। অরে আমাদের দুটো প্রপোজিশন নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা একটা অপারেটরের ব্যবহার সম্পর্কে আপনাকে বোঝানোর জন্য ট্রুথ টেবিল আমরা জিনিস ইউজ করি। একটা ট্রুথ টেবিলে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে যতগুলো অ্যাটমিক প্রপোজিশন আছে সবকটা পসিবল ট্রুথ ভ্যালু আমরা লিখে ফেলি। আমার কাছে যে থাকে দুটো প্রপোজিশন পি এবং কিউ। ধরি পি মানে হচ্ছে আজকে শুক্রবার এবং কিউ মানে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তাহলে সম্ভাবনা কী থাকছে? সম্ভাবনাগুলো হচ্ছে যে আজকে শুক্রবারও না, বাইরে বৃষ্টিও পড়ছে না, অথবা আজকে শুক্রবার না কিন্তু বাইরে আসলেও বৃষ্টি পড়ছে, অথবা আজকে শুক্রবার কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, বাইরে কোনো বৃষ্টি পড়ছে না, অথবা শেষ সম্ভাবনা হচ্ছে যে দুটোই সত্য, আজকে শুক্রবার এবং আসলেও বাইরে বৃষ্টি পড়ছে। অরের ক্ষেত্রে অর হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যখন যে অথবা শব্দটা ব্যবহার করি সেটা একটা প্যারালাল। সো পি অর কিউ মানে হচ্ছে আজকে শুক্রবার অথবা বাইরে বৃষ্টি পড়ছে। তাহলে এই কথাটা সত্য হয় কখন? কেউ যদি বলে হয় আজকে শুক্রবার অথবা বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে এই বাক্যটা সত্য হতে পারে তিনভাবে: বৃষ্টি পড়ছে না কিন্তু শুক্রবার, শুক্রবার না কিন্তু বৃষ্টি পড়ছে, অথবা বৃষ্টিও পড়ছে এবং শুক্রবার। তো এটাকে আমরা যদি ট্রুথ টেবিলে লিখতে চাই, তাহলে আমরা শেষ কলামে অ্যাড করব পি অর কিউ এবং তার বিহেভিয়ারটা কীরকম হচ্ছে। যদি বৃষ্টি পড়ে তাহলে কথাটা সত্য, যদি শুধুমাত্র বৃষ্টি পড়ে কথাটা সত্য, যদি শুধুমাত্র শুক্রবার হয় তাহলে কথাটা সত্য, যদি শুক্রবার হয় এবং বৃষ্টি পড়ে তাহলে তো বেশ ভালো মতো সত্য। কিন্তু আজকে মঙ্গলবার, বাইরে প্রচণ্ড রোদ, তখন যদি কেউ বলে যে হয় আজকে শুক্রবার আর না হলে বৃষ্টি পড়ছে, তাহলে সেটাকে সত্য বলার কোনো সুযোগ নেই। কাজে এই একটা ক্ষেত্রে মিথ্যা। আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে পি অর কিউ সত্য হয় যখন পি অথবা কিউ এর মধ্যে যে কোনো একটা অথবা দুটোই সত্য হয়, এবং মিথ্যা হয় যখন পি এবং কিউ দুইটাই মিথ্যা হয়। এটা ছিল আমাদের দ্বিতীয় লজিক্যাল অপারেটর। তৃতীয় যে লজিক্যাল অপারেটর নিয়ে আমরা কাজ করব সেটাকে বলা হয় অ্যান্ড। নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রোজকার জীবনের এবং কথাটার একটা প্রতিফলন। অ্যান্ডও বাইনারি ভেরিয়েবল এবং অ্যান্ডকে গণিত বইতে লেখা হয় এভাবে, পি অ্যান্ড কিউ। তাহলে প্রথমে আমরা আবার ট্রুথ টেবিলটা করে ফেলি, যেহেতু আমরা বলেছি যে অপারেটরের ব্যবহার সম্পর্কে জানতে গেলে তার ট্রুথ টেবিল দেখতে হয়। ট্রুথ টেবিলটা করে ফেলি। এখন থেকে আমাদের একদম অভ্যস্ত হয়ে যেতে হবে যে যখনই দুটো প্রপোজিশন তখনই তার চারটা পসিবল কম্বিনেশন আছে। দুটোই মিথ্যা হতে পারে, শুধু প্রথমটা মিথ্যা হতে পারে, শুধু দ্বিতীয়টা মিথ্যা হতে পারে, বা দুটোই সত্য হতে পারে। কেমন? এখন আমরা দেখি, কেউ যদি বলে যে আজকে বাইরে যাও না, আজকে শুক্রবার এবং বাইরে বৃষ্টি পড়ছে, একে শুক্রবার তবে বাইরে প্রচণ্ড বৃষ্টি, তার কথাটাকে আমরা সত্য বলবো কখন? ধরলাম যে বাইরে বৃষ্টি পড়ছে না, আজকে শুক্রবার কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে না, তাহলে আমরা বলবো না যে তার কথাটা সত্য। অর্থাৎ এই তৃতীয় কেসটাতে আমরা আসি, তৃতীয় কেসটাতে তার কথাটা মিথ্যা। শুক্রবার হতে পারে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে না, আবার একইভাবে বাইরে আসলেও বৃষ্টি পড়ছে কিন্তু শুক্রবার নয়, এখানেও আমরা তার কথাটাকে সত্য বলে ধরবো না। এবং যদি বাইরে বৃষ্টিও না পড়ে এবং শুক্রবার না হয় তাহলে তো অবশ্যই সত্য বলে ধরবো না। কেউ যদি মঙ্গলবার একটা প্রচণ্ড গরম রোদ উঠেছে এরকম একটা মঙ্গলবার এসে বলে
আজকে বাইরে যেতে পারবো না, আজকে একের শুক্রবার তারপর বৃষ্টি পড়ছে, তাদের সাথে সত্য বলার কোনো প্রশ্নই আসে না। কখন আমরা সত্য বলে ধরবো? আমরা সত্য বলে ধরবো যখন আসলেও শুক্রবার এবং আসলেও বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি, তাহলে সেটা কখন হচ্ছে? যখন দুটো একসাথে ট্রু। এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর অ্যান্ডের ব্যবহার। আবারও আমরা যদি একটু খুঁটিয়ে দেখতে চাই তাহলে দেখতে পাবো যে দুটো প্রপোজিশনের মধ্যে যে কোনো একটা মিথ্যা হলে অ্যান্ড মিথ্যা হয়ে যাচ্ছে, এবং দুটো একসাথে সত্য হলে একমাত্র তখনই অ্যান্ড সত্য হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ আমরা আমাদের প্রতিদিনের জীবনে যখন এবং কথাটা ব্যবহার করি, আমরা বলতে চাই যে যেই দুটো বাক্য বলা হচ্ছে দুটোই সত্য, দুটো দাবি সত্য। আমি যদি বলতে চাই আমি আজকে বাইরে বের হতে পারবো না কারণ আজকে শুক্রবার এবং বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে আমার কথা সত্য হওয়ার জন্য এই দুটো আলাদা দাবিকেই সত্য হতে হবে, শুক্রবারও হতে হবে এবং বৃষ্টিও পড়তে হবে। এই তিনটা ছিল আমাদের সবচাইতে ফান্ডামেন্টাল তিনটা লজিক্যাল অপারেটর, নট, অর এবং অ্যান্ড। এই তিনটা বিভিন্ন রকম সমষ্টি দিয়ে আরও অনেক রকম অপারেটর বানানো যায়। আমরা সবগুলো না দেখলেও আমরা অন্তত আরও তিনটা অপারেটর দেখব, কারণ সেগুলো ফান্ডামেন্টাল না হলেও এত ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয় যে সেগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের কনসেপ্টে ক্লিয়ার থাকা খুব জরুরি।